আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি বাইক নিয়ে। তবে আজকে বাইকের বিষয়ে কথা হবে না, আজকে কথা হবে আমার অন্য আরেকটা শখ নিয়ে। তো অ্যাজ ইউজুয়াল রিফাত মাঝে সাঝেই আমার সঙ্গে থাকতো। তো আজকে অনেক দিন পরে আমার মামাতো ভাই রিফাত আমার সঙ্গে আছে। তো আজকে বেসিক্যালি যাইতেছি কাটাবনে যাচ্ছি, কিছু মাছ কিনবো যদি পছন্দ হয় আর কি। পছন্দ না হলে কিনবো না, কারণ মাছ আমার কাছে অলরেডি আছে। তো আমার মূলত টার্গেট হচ্ছে গাপ্পি। যদি ভালো গাপ্পি পাই তাহলে গাপ্পি কিনবো 1-2 জোড়া। আর যদি গাপ্পি না পাই তাহলে একটা বেটা ফিশ কেনার ইচ্ছা আছে। খাস বাংলা ভাষায় যেটাকে বলে আপনার ফাইটার মাছ। একটা ফাইটার মাছ মানে বেটা ফিশ, আর 1 জোড়া বা 2 জোড়া গাপ্পি। যদি বেটা ফিশ ভালো না পাই তাহলে হয়তোবা 2 জোড়া গাপ্পি কিনবো, আর বেটা ফিশ পাইলে হয়তোবা বেটা ফিশে কিনবো। আর গাপ্পির দিকে আর যাওয়া নাও হইতে পারে। তো আপাতত বেড়ে গেছি, তো হঠাৎ করে মাছ কেন? হ্যাঁ, আপনাদের এর আগের ভিডিওতেও আমি বলছি যে আমার আরও বেশ কিছু জায়গাতে ইন্টারেস্ট আছে, যেগুলা নিয়ে একসময় ছোটোবেলায় কাজ করছি, এখন আবারও কাজ করার চিন্তা ভাবনা করতেছি। তো সেরকমই একটা শখ হচ্ছে আমার এই অ্যাকোরিয়াম। তো বেসিক্যালি আমার অ্যাকোরিয়ামের শখটা অনেক ছোটোবেলা থেকেই আমি মাছ পালতাম আর কি, কিন্তু প্রপার ওয়েতে পালতাম না, যার কারণে আমার মাছ টিকতো না। হ্যাঁ, অনেক সময় টিকে যাইতো, বাট এখন প্রপার সেট আপ করার কারণে আমার মাছগুলো বাচ্চাও দিতেছে। বাচ্চাগুলো যদিও রাখতে পারতেছি না বিভিন্ন কারণে, মাত্রই শুরু করছি। তো ওর মাঝখানে গাপি বাচ্চা দিছিল, আর এর ভিতর দিয়ে রোজার ঈদ শুরু হয়ে যায়। তো গ্রামে গেছিলাম, এবার রোজার ঈদে গ্রামে গেছিলাম, তো বাচ্চাগুলা ওই সময়টাতে মারা যায়। আমার এয়ার পাম্পের যে পাইপটা, ওই পাইপটা খুলে গেছিলো। খুলে যাওয়ার কারণে আমার ওই বাচ্চাগুলো মারা যায়। তো যাই হোক, এইসব কারণেই আর কি আবারও বেশ কিছু বাচ্চা দিচ্ছে। ওইগুলোকে নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, ওইটা হচ্ছে বাসায় যাবার পরে। আপাতত আমরা কাটাবনে যাচ্ছি, বেশ কিছু মাছ কিনবো। এর আগেও বেশ কিছু মাছ কেনা হয়েছে, 3rd টাইমের মতো মাছ কিনতে যাইতেছি। তো কিনবো কিনা এখনো সেইটার সিওরিটি নাই। যদি কিনি তাহলে হয়তো বা নিয়ে আসবো আর কি। হ্যাঁ, আর আপনাদের সঙ্গে এই অ্যাকোরিয়াম রিলেটেড আরও বেশ কিছু কথাবার্তা আছে, ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গেই থাকেন। হ্যাঁ, আমরা কাটাবনের দিকে যাচ্ছি, গিয়ে স্লিপার বাস। হ্যাঁ, অশোক লেল্যান্ডের উপর এটা সম্ভবত একটা স্লিপার বাস। যাই হোক, সঙ্গেই থাকেন। হ্যাঁ, আমি ক্যামেরা বন্ধ করতেছি, কাটাবনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো আমরা কাটাবন আসছিলাম, বেশ কিছু মাছ টাছ কিনছি, কিনে এখন বাসায় যেতেছি। যাওয়ার পথে হয়তো বা আনাসের সঙ্গে দেখা করব, দেখা করে বাসায় গিয়ে আপনাদের দেখাইতেছি আসলে কি কি মাছ আমরা কিনলাম। তো আমরা এখন কাটাবন থেকে বেরিয়ে যেতেছি। এই যে কাটাবনের এই পাশে সব পশু পাখিদের মেলা। তো বেরিয়ে গেছি, বেশ কিছু মাছ কিনছি। গাপ্পি কিনছি 2 জোড়া, তারপরে ফাইটার নিলাম 1 জোড়া, তারপরে শ্রিম্প নিলাম 1 জোড়া। আজকে আপনারা দেখতেই পারলেন যে আমরা কাটাবন গেছিলাম। কাটাবন থেকে এই যে কয়েকটা গাপ্পি মাছ 2 জোড়া মানে 4টা গাপ্পি মাছ নিয়ে আসছি। এগুলো এখন আমরা একটু পানির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতেছি। পানির টেম্পারেচার অ্যাডজাস্ট হলে এগুলো আমরা ছেড়ে দিব। তারপরে আমরা এনেছি, এটা হচ্ছে বেটা ফিশ। হ্যাঁ, কালারটা খুব বেশি একটা না, আই থিঙ্ক এটা এখনো ছোট, তো কালার আর একটু ডেভেলপ হবে। হ্যাঁ, কালার আর একটু হয়তো ডেভেলপ হবে। লাইট টাইট পাইলে এটা বেটা ফিশ, বাংলায় যারা বলে ফাইটার, আপনারা হয়তো দেখতে পাইতেছেন। এটা আনছি একটা। তারপরে হচ্ছে এই যে শ্রিম্প, চিংড়ি মাছ। দেখা যাচ্ছে কিনা আমি জানি না,
চিংড়ি মাছ এগুলো আপনাদের পরে আরও ভালোভাবে দেখাবো। হ্যাঁ, আপাতত এগুলা পানির টেম্পারেচারটা একটু অ্যাডজাস্ট হোক, অ্যাডজাস্ট হওয়ার পরে আমি ছাড়বো। আপনারা দেখতে পাইতেছেন মাছগুলা আছে, ওই যে ওইটা হচ্ছে রেড টেল শার্ক। এটা পরে আনছি, বেশ কিছু মাছ আমার মারা যায়, মারা যাওয়ার পরে এটা পরের লটে আনছি। পরের লটে এই যে আমরা টাইগার বার্গও আনছিলাম, এই যে এখানে দেখা যাইতেছে টাইগার বার্গ লুকায় আছে, আর ওইখানে আরেকটা রেড টেল শার্ক আছে, ওই যে পেছনে রেড টেল শার্ক এই যে বেরিয়েছে। এটা আবার একটু খোঁচাখুচি করতেছে বেশি, তো যার কারণে ওর একটু আলাদা রাখছিলাম, বাট এখন এই ট্যাঙ্কের ভিতরে আছে। এখন এই ট্যাঙ্কটা আমরা তৈরি করব হচ্ছে বেটা ফিশের জন্য। এই যে এই ট্যাঙ্কটা আমরা বেটা ফিশের জন্য তৈরি করব। এটাতে আমাদের বেটা ফিশ থাকবে, হ্যাঁ, মানে বাংলায় যারা বলে ফাইটার। এই পাথরগুলা একটু কমাবো, হ্যাঁ, পাথরগুলা একটু কমায় এটা বেটা ফিশের জন্য তৈরি করবো এই ট্যাঙ্কটা। তো সঙ্গেই থাকেন, হ্যাঁ, আমরা তৈরি করি। পাথরগুলো ফার্স্টে একটু কমাবো, তারপরে আমরা আস্তে আস্তে মাছটাকে এখানে ছেড়ে দিব। আমাদের কোথায় কালারটা বেশি একটা সুবিধাজনক হয়।